নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অন্যান্য দিনের তুলনায় ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি আমার একটা ছোট্ট মিনি ব্লগ মতো শেয়ার করছি তোমাদের সাথে। এখন বেলা এই 1:30 মতন বাজে। আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমি কুশলের সাথে একটা রেস্টুরেন্টে যাচ্ছি খেতে। খাওয়ার কারণ হলো আমার জন্মদিন ছিল, অনেক দিন আগেই জন্মদিন হয়ে গেছে, কিন্তু এবছর জন্মদিনটা আমি সেভাবে কিছুই করতে পারিনি। কোনো বছরই সেভাবে কিছু করা হয় না খুব একটা বড় করে, কিন্তু তাও একটু পায়েস খাওয়া হয়, কেক কাটা হয়। এবছর সেটা হয়নি। তার একটা প্রধান কারণ হচ্ছে কুশল অফিস থেকে ছুটি পায়নি, সেই দিন আসতে পারেনি, উইকডেজ ছিল। আর দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে সেদিন আমরাও বহরমপুরে ছিলাম না। তোমরা দেখেছিলে আমরা একটু কাজে কলকাতা গিয়েছিলাম, তো সেই কারণে আমরা এখানে অনেক দিন আগেও খেতে এসেছিলাম পুজোর সময়। খাবারগুলো খুব ভালো ছিল, কিন্তু যেহেতু পুজো তাই স্পেশাল মেনুগুলো বাদ থাকে। যে রেসিপি বা যে খাবারগুলো অ্যাভেলেবেল থাকে তার মধ্যে থেকেই কিছু না কিছু পছন্দ করে খেতে হয়। এখানে আমরা এই দেখো জাফরান লেখাই আছে। রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, খাবার অর্ডার দিয়ে একটু গল্প করছি। তো যাই হোক, খাবারের কথায় আসলে বলতে হয় যে এখানকার সব খাবারই খুব ভালো, কিন্তু এই যে পুজোর সময় এখানে যে আলাদা একটা মেনু থাকে সেখান থেকে কিছু না কিছু তোমাকে পছন্দ করতে হবে। আমরা কিছু জিনিস পুজোর সময় পাইনি, সেগুলোই কুশল বলল অন্য কোথাও গিয়ে লাভ নেই, এখানেই যাই। অন্য সময় এইখানটা বেশ ফাঁকাই থাকে, পুজোতে তো 2 ঘন্টা 3 ঘন্টা লাইন দিয়ে আমাদেরকে খেতে হয়েছে। বুঝতেই পারছো তাহলে এখানকার খাবারগুলো কত ভালো। তো আমরা সেদিনকে আমি সবই কুশলের পছন্দ মতনই সেদিনকে অর্ডার দেওয়া হয়েছিল। আমি ওকেই চুজ করতে দিয়ে দিই, কারণ ও ভালো খাবারগুলোই চুজ করতে পারে। তো আমরা প্রথমেই যেটা অর্ডার দিয়েছিলাম একটা কাবাবের আইটেম, তো সেইটা আজকে ওর কোনো অনুষ্ঠান না থাকা সত্ত্বেও অ্যাভেলেবেল ছিল না। জানি না কেন, আমরা যখনই কোথাও যাই সেখানকার স্পেশাল কিছু খাওয়ার জন্য সেটাই সেদিনকে অ্যাভেলেবেল থাকে না। যাই হোক, এটা আমাদের সাথে হতেই থাকে। কথা বলতে বলতে আমাদের এখানে খাবার চলে এসেছে। না সরি, খাবারের আগে এখানে একটু হালকা ঈষদুষ্ণ গরম জলে গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছিল একটা বাটিতে হাত ধোয়ার জন্য। আর এখানে কিছু পাঁপড় দিয়েছিল, অবশ্যই পাঁপড়গুলো তেলে ভাজা নয়, তার সাথে একটা গ্রিন চাটনি মতন ছিল। তারপর আমরা অর্ডার করেছিলাম মাটন শোরবা। ওই শোরবাটার সাথে এই সামনে যে ত্রিকোণ মতো পাঁপড়ের মতো দেখছো, আমি জানি না এটাকে কি বলে, তো সেটা দিয়েছিল। এটা অ্যাকচুয়ালি ওই টেংরি স্যুপের মতন। তো টেংরিগুলো এত নরম ছিল, আমি খেয়ে এসে মাকে সেটাই গল্প করছিলাম যে প্রচণ্ড নরম ছিল টেংরিগুলো, জানি না কিভাবে এত নরম হয়। আমার মা বাড়িতে বানায়, তখন এতটাও নরম হয় না। তারপর এসেছিল চিকেন কলমি কাবাব। আমরা এটা মটনে চেয়েছিলাম, কিন্তু ওনাদের এখানে অ্যাভেলেবেল ছিল না সেই দিন, তাই জন্য ওনারা আমাদেরকে চিকেন কলমি কাবাবটা সাজেস্ট করেছিল। যাই হোক, খুব একটা খেতে খারাপ ছিল না, বরং ভালোই ছিল। কিন্তু এই শোরবাটা খাওয়ার পর কাবাবের টেস্টটা একটু কম কম মনে হচ্ছিল আমার কাছে। সেদিনকে জায়গাটা পুরো ফাঁকা থাকা সত্ত্বেও কেন জানি না খাবারগুলো আসতে বেশ অনেকটাই দেরি করছিল। আমরা খাবার দাবার খেয়ে বাড়ি ঢুকেছি 4:15 বাজে। তখন মা বিশ্বাসই করছিল না যে আমরা কেবল বাড়ি থেকে গেছি, খেয়েছি, আবার বাড়ি চলে এসেছি, তাতেই এত সময় নষ্ট হয়েছে বা এত সময় লেগেছে। এখানে আমরা তারপরে মেন কোর্সে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। এখানে নল্লি বিরিয়ানি ছিল। মাংসগুলো এত ফ্লেভারফুল আর এত নরম যে কি বলবো। প্রথমে তো ওনারা বলেছিলেন যে বিরিয়ানিতে আলু থাকবে না, কিন্তু যাই হোক আলু দিয়েছিল। আমার তো বিরিয়ানির আলু খেতে খুবই ভালো লাগে।
তো এভাবেই আমি আমার জন্মদিনটা মানে জন্মদিনের অনেক দিন পর জন্মদিনের খাওয়া দাওয়াটা করেছিলাম। যাই হোক, সামনের বছর হয়তো আরও খুব ভালো করে জন্মদিনটা সেলিব্রেট করব, তোমাদের সাথেও শেয়ার করব সব কিছু। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা। এখন আমরা বাড়ি আসছি, দেখো বিকেল হয়ে গেছে পুরো।